দেখো আজকে একটা নতুন ধরনের জিনিস শিখব। কি আছে না, এই ধরনের জিনিস আমরা বলে থাকি বা শুনে থাকি, কিন্তু জিনিসটা কি আমরা হয়তো বুঝতে পারিনি। যেমন বাজারে গেলে তোমরা যে জুতোগুলো পরে আছো, জুতোগুলো তো বাজার থেকে কিনেছো। জুতোগুলো কটা করে কিনতে হয়েছে বলো তো? দুটো করে জুতো কিনতে হয়েছে, তাই তো? এই দুটো করে যে জুতো কিনেছো, তুমি যদি দোকানে যেয়ে বলতে তোমাকে একটা জুতো দিতে, তোমাকে দিত? তোমাকে দিত নি, তাই তো? কেন দিত নি? না, একটা জুতো পাওয়া যায়নি বা একটা জুতো পরাও যায়নি, তাই তো? এই যে আমাদের দুটো করে জিনিস কিনতে হচ্ছে, এই ধরনের জিনিসকে আমরা কি বলবো? বা এই যে সাউ কটা ঝুটি বেঁধে এসছে আজকে? হ্যাঁ, দুটো ঝুটি বেঁধে এসছে, এটাকে কি বলবো? এই ধরনের যদি থাকে, যদি দুটো করে নিতে হয়, যে কোনো জিনিসই হোক, সে কিনতেই হোক বা দিতেই হোক, যাই হোক না কেন, এরকম যদি দুটো করে থাকে সেটাকে আমরা বলবো জোড়া। মনে থাকবে, এই ধরনের শব্দ হয়তো তোমরা আগে শুনেছো, কিন্তু জিনিসটা কি হয়তো জানতে নি। তাহলে এরকম যদি দুটো করে থাকে তখন সেটাকে বলবো কি বলবো? জোড়া। তাহলে এক জোড়া সমান কতগুলো হবে? এক জোড়া সমান এক জোড়া সমান হবে দুটি। যদি তোমাকে তিনটা দেওয়া হয় তখন কি বলবে? তখন জোড়া বলা যাবে? তখন জোড়া বলা যাবে না, তাই তো? আবার যদি তোমাকে চারটা জিনিস দেওয়া হয় তখন কি বলবে? জোড়া বলা যাবে। তখন কটা জোড়া হবে? তখন হবে দুই জোড়া। তাহলে দুই জোড়া সমান কটা হবে? মোট কতগুলো হবে? চারটি। তাহলে এই রকম যদি দেয়া থাকে, কোনো একটা সংখ্যায় বললো যে দুই জোড়া কি তিন জোড়া কি চার জোড়া সমান কত, তখন কিভাবে বার করা হবে? না, যত জোড়ার মোট চাইবে তখন সেটাকে আমরা, যেই জোড়াটার মোট চাইবে সেই সংখ্যাটাকে আমরা দুই দিয়ে গুণ করব। যদি বলে চার জোড়া, চার জোড়া সমান মোট কতগুলো? মোট করতে গেলে কি করতে হয়? মোট করতে গেলে কি করতে হয়? যোগ বা গুণ করতে হয়, তাই তো? একই সংখ্যাকে যখন আমরা বারবার যোগ আসে তখন সেটাকে আমরা গুণ করি। তাহলে মোট যখনই করতে বলবে তখন আমাদেরকে যোগ বা গুণ করতে হয়। এখানেও ঠিক একই রকমের জিনিস। যদি কোনো সংখ্যার জোড় মোট কতগুলো আছে, কোনো সংখ্যার জোড় বলা আছে, সেটার মোট কতগুলো যদি চাই তখন সেটাকে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? না, যেহেতু জোড় বলা আছে, জোড় থাকলে সেটাকে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে। যদি বলে চার জোড়া, চার জোড়া সমান কতগুলি, মোট কতগুলি, তখন কি করতে হবে? 4 গুণিত 2 সমান 8টি। আচ্ছা, এইটা লেখার একটা পদ্ধতি মেনে চললে ভালো। যেই জোড় জোড় যখন জোড়ের মোট বলবে তখন জোড় সমান যেইটা, তাকে যত জোড় বলবে সেটাতে গুণ করবো, অর্থাৎ 2কে 4 দিয়ে গুণ করবো। উল্টো দিকে এইটা গুণ করলেও উত্তর একই আসবে, কিন্তু সেইভাবে করলে আমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে বা পরবর্তীতে অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাই এখানটা কি লিখব? 2 গুণিত 4 সমান 8, মোট 8টি। যদি তোমাকে 5 জোড়া বলা হয় তখন কি করতে হবে? 5 জোড়া বলে কি করতে হবে তখন? হ্যাঁ বলো? 2 গুণিত 5। কারণ কি? দুটোতে আমাদের এক জোড়া হয়, সেই জন্য 2কে গুণ করা হচ্ছে। আর কত দিয়ে গুণ করা হচ্ছে? না, যত জোড়া বলা হয়েছে। 2 গুণিত সমান কতগুলি হবে? সমান 10টি। তাহলে বোঝা গেল জোড় থাকলে কিভাবে মোট বার করতে হবে। বোঝা গেছে তো? এবার যদি এর উল্টোটা দেয়, তোমাকে মোট দেওয়া আছে, কত জোড়া আছে বার করতে হবে, তখন কি করতে হবে? উল্টো দিয়া মানে পদ্ধতি আমাকে উল্টো করতে হবে, তাই তো? জোড় থেকে মোট বার করতে গেলে আমাদের কি করতে হয়েছিল? গুণ করতে হয়েছিল। তাহলে মোট থেকে যখন জোড় করব, উল্টো পদ্ধতিতে করব, তখন আমাদেরকে কি করতে হবে? না, তখন ভাগ করতে হবে। মোট যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই মোট সংখ্যাটাকে আমাদের জোড় করার জন্য 2 দিয়ে ভাগ করতে হবে।
বোঝা গেল কি বললাম? যদি মোট থাকে, মনে করো তোমাকে দেয়া আছে মোট 16টি, বলেছে মোট 16টি তোমাকে কিছু একটা জিনিস দিয়েছে, সেটা কত জোড়া হবে। তখন কিভাবে বার করবে না, এই যে মোট যে সংখ্যাটা দেওয়া রয়েছে এই মোট সংখ্যাটাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তখন কি লেখা হবে, 16 ভাজিত 2 সমান কত জোড়া। এটাকে একবারেও ভাগ করতে পারো, বা যেরকম ভাবে ভাগ শেখানো হয়েছে আগে সেভাবেও করতে পারো। একবারে ভাগ করলে কত হবে বলো, 8। তখন এখানে লেখা হবে 8 জোড়া। মনে থাকবে কিভাবে হয়, জোড় থাকলে তখন যদি মোট বার করতে বলে তখন আমরা সেটাকে 2 দিয়ে গুণ করব, আর যদি মোট দেওয়া থাকে তাকে জোড়া বার করতে হবে তখন সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এবার এই যে জোড় সংখ্যাগুলো বার করা হলো, এইগুলো যদি পরকে পর বার করা হয় দেখবে একটা নির্দিষ্ট নিয়মে সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে। কিরকম, এক জোড়া সমান কতগুলো, দুটি। যদি 2 জোড়া করা হয় তখন কতগুলো হবে, 2 গুণিত 2 সমান 4টি। যদি 3 জোড়া করা হয় তখন কি হবে, 2 গুণিত সমান 6টি। 4 জোড়া করা হলে কি লেখা হবে বলো আগে, 2 গুণিত সমান 8টি। দেখো এখানে পরকে পর সব জোড়া বার করা হয়েছে, কিন্তু সংখ্যাগুলো মোট সংখ্যাগুলো দেখো একটা নির্দিষ্ট নিয়মে হয়েছে। কিরকম না, মাঝে দেখো একটা করে সংখ্যা নেই, তাই তো। এর মাঝে এখানটায় কি হতো, 3, এর মাঝে 5, এর মাঝে 7, এখানটায় হতো 9। এভাবে মাঝের সংখ্যাগুলো আমাদের নেই, তাই তো। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা জোড় সংখ্যা বলি, তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো, মাঝের সংখ্যাগুলো। তাহলে এইগুলোর নিশ্চয়ই একটা আলাদা নাম আছে, তখন এই ধরনের সংখ্যাগুলোকে কি বলবো না, আমরা বিজোড় সংখ্যা বলবো। তাহলে তোমাকে মনে করো কোনো একটা কিছু সংখ্যা থেকে একটা সংখ্যা পর্যন্ত মোট সংখ্যার মধ্যে জোড় বিজোড়ের সংখ্যা বার করতে বলেছে। মনে করো 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার মধ্যে জোড় বিজোড় বার করতে বলেছে, তখন তাহলে কিভাবে বার করবে, শব্দ তো আর ভাগ করে করে করা সম্ভব নয়। তখন এই নিয়মটা মনে রাখতে হবে যে জোড় আর বিজোড় একটা একটা ছাড়া হয়। জোড় 2, 2 এর পর একটা ছাড়া 4, এটাও জোড় সংখ্যা। একটা ছাড়া 6, এটাও জোড় সংখ্যা। একটা ছাড়া 8, এটাও জোড় সংখ্যা। আর বিজোড় দেখো একই রকম ভাবে একটা একটা ছাড়া হয়েছে, 3, তারপরে আছে 5 একটা ছাড়া, তারপরে আছে 7 একটা ছাড়া, তারপরে আছে 9 একটা ছাড়া। তাহলে এরকম জোড় আর বিজোড় যদি বার করতে বলে আমাদের সবসময় দেখতে হবে যে কোনো একটা জোড় বা যে কোনো একটা বিজোড় বার করে তার থেকে একটা করে ছাড়া ছাড়া আমরা জোড় বা বিজোড় সংখ্যা পেয়ে যাব। বোঝা গেল? আর যদি বিজোড় সংখ্যা তোমাকে মনে করে একটা বড় সংখ্যা দিয়েছে, অনেক অঙ্কের 3 অঙ্কের 4 অঙ্কের একটা বড় সংখ্যা দিয়েছে, সেটাকে বললে জোড় না বিজোড় লিখতে, তখন কিভাবে করবে না, তখন 2 দিয়ে ভাগ করতে হবে। যদি না বুঝতে পারো এমনি, তখন সেটাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় বা ভাগ মিলে যায় তখন সেটা হয়ে যাবে জোড় সংখ্যা। আর যদি ভাগ না মিলে তখন সেটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। কিরকম, যদি একটা বড় 3 অঙ্কের সংখ্যা দেয় 357, 357 সংখ্যাটা জোড় না বিজোড় আমাকে বার করতে বলেছে। কিভাবে বার করব না, জোড় না বিজোড় বার করতে গেলে তখন আমাদেরকে সেটাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই সংখ্যাটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। দুই দিয়ে ভাগ করো,
2 একে বলো, 2 সাথে তারপরে বলো 2 8 দেখো এখানে আমাদের ভাগশেষ রয়ে গেছে। কত ভাগশেষ রয়েছে? 1 ভাগশেষ রয়েছে, তার মানে আমাদের ভাগটা মেলেনি, তাই তো? যদি এইরকম 1 ভাগশেষ রয়ে যায় 2 দিয়ে ভাগ করার পর, তখন সেই সংখ্যাটা হয়ে যাবে কি? বিজোড় সংখ্যা। মনে থাকবে। আর যদি এখানে ভাগটা মিলে যেত, এখানটা যদি 0 হয়ে যেত, তখন সেই সংখ্যাটা হয়ে যেত জোড় সংখ্যা। মনে থাকবে। তাহলে সেরকম একটা সংখ্যা দেখো, 526 জোড় না বিজোড়? বলো, ভাগ করো। দুই দুগুণে এখানে ভাগশেষ কত বেরিয়েছে? 0। তার মানে আমার ভাগটা মিলে গেছে, তাই তো? তাহলে এই সংখ্যাটা তখন আমাদের কি হয়ে যাবে? তখন এই সংখ্যাটা হয়ে যাবে জোড় সংখ্যা। মনে রাখবে। তাহলে জোড় বিজোড় কিভাবে বার করতে হবে বোঝা গেছে। যদি জোড় মোট জোড় দেওয়া থাকে, তার থেকে মোট সংখ্যা বার করতে হবে, তখন কিভাবে করতে হবে বুঝতে পেরেছ? তখন কি করতে হবে? মোট বার করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। যদি জোড় সংখ্যা দেওয়া থাকে, তার মোট বার করতে হলে তখন কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। আর জোড় না বিজোড় দেখার জন্য সেটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেছে? এরকম যে কোনো সংখ্যা দিলে বার করতে পারবে।